রায়গঞ্জ পুরসভার অধীনে থাকা মাতৃ সদনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, গত প্রায় 10 দিন ধরে কার্যত বন্ধ রয়েছে মাতৃ সদনের পরিষেবা। ফলে মাতৃ ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবনের বেহাল অবস্থার কারণে নিয়মিত পরিষেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। নিরাপত্তার কথা মাথায় রেখে পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। মাতৃ সদন বন্ধ থাকায় গর্ভবতী মহিলা, নবজাতক এবং তাদের পরিবারের সদস্যদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চিকিৎসার জন্য অনেককে দূরের স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুদিক থেকে অতিরিক্ত চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সমস্যার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা বারবার ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার করে পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন তারা। এদিন এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ কি বলছেন শুনবো। সদন আজ 9 দিন হয়ে গেল প্রায় বন্ধ, কি বলবেন? রায়গঞ্জ পৌরসভার মাতৃ সদন, যেখানে মায়েদের পরিষেবা দেওয়া হয়, গর্ভবতী মায়েদের পরিষেবা দেওয়ার জন্যই মাতৃ সদন। দুঃখের বিষয়, বিগত দিনের সরকার এই মাতৃ সদনে বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং দুর্নীতির কারণে পৌরসভা সহ গোটা সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। দুর্নীতি, স্বজন পোষণ আর এইসবের কারণে মাতৃ সদনে বর্তমানে যারা দায়িত্বে ছিলেন তারাও অনেকে অনেক রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি কারোর নাম বলতে চাইছি না, প্রশাসনের দেখা উচিত। আমি শুধু দাবি করছি, বিগত দিনে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে একটি সংস্থাকে, সুন্দর সংস্থাকে ক্ষতি করার চেষ্টা করেছে, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে সরজমিন তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমি করছি এবং অবিলম্বে সংস্থাটা যেন সুন্দরভাবে চলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে করবে। আন্তরিকভাবে সরকার বিষয়গুলো দেখছে, কিন্তু আজকে যদি পরিষেবা বন্ধ হয়ে যায় মানুষের অসুবিধা হবে। দ্রুত পরিষেবা যাতে চালু করা যায় তার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। এটুকু বলার আছে, তবে দুর্নীতি যারা করেছে কেউ রেহাই পাবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পাশাপাশি কংগ্রেস নেতা তুষার গুহ কি বলছেন শোনাবো। সেটা আজ প্রায় 10 দিন হয়ে গেল, সেখানে যে চিকিৎসা পরিষেবা চলতো সেটা বন্ধ। বহির্বিভাগটা খোলা থাকলো, কিন্তু যেখানে মাদের চিকিৎসা জায়গাটা বন্ধ হয়ে গেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, একটা সময় আইপিপি হসপিটাল শুধুমাত্র ওপিডি থাকতো, শুধু ওপিডিতে ট্রিটমেন্ট হতো, মানুষ যেত ওখানে, ডাক্তার দেখাতো, চলে আসতো। পরবর্তীকালে আমাদের নেতা মোহিত সেনগুপ্ত যখন চেয়ারম্যান হলেন, সেখানে মাতৃসদন এবং সেখানে ডেলিভারি করানো, পাশাপাশি সেখানে ক্যান্সারের ডাক্তার নিয়ে আসা এবং চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নতি করা, একটা পৌরসভা যে করতে পারে সেটা মোহিত সেনগুপ্ত করে দেখিয়েছিলেন তৎকালীন কংগ্রেস পৌর বোর্ডে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম 2017 সালে জোর করে বোম মেরে যে তৃণমূল কংগ্রেস দল রায়গঞ্জ পৌরসভা দখল নিল, তার পরবর্তীকালে কিছু চোর বাটপারদের হাতে চলে গেল পৌরসভাটা এবং মাতৃ সদনটা। তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে জয়দেব দাস, যে কোটি কোটি টাকা তছরূপ করেছে পৌর মাতৃ সদন থেকে, এবং তার নামে বিভিন্ন কমপ্লেন হওয়ার পরেও, বিভিন্ন জায়গায় কমপ্লেন হওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। সে বহাল তবিয়তে চোরকে দায়িত্ব দিয়ে কাজ চালাচ্ছিল। তো একটা জায়গা, এই মাতৃ সদনটা রায়গঞ্জের অনেক মানুষ, গরিব মানুষ, বিভিন্ন এলাকার মানুষ যারা নার্সিংহোমে তাদের ডেলিভারি করাতে পারে না পরিবারের লোকদের, তারা পৌরসভায় মাতৃ সদনে কম খরচে করাতো। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তো আর চোখের অপারেশন আর হাতের অপারেশন নয়, আমি চাইলাম আজকে করবো না 7 দিন পরে করবো। তাই এরকম একটা সেন্সিটিভ ম্যাটার তৎকালীন সরকারও দেখেনি, আর বর্তমানে আমি মনে করি এসডিও সাহেব চার্জে আছে, ডবল ইঞ্জিনের সরকার, অতি সত্বর এটা গুরুত্ব দিয়ে দেখে এই মাতৃ সদনটাকে চালু করার ব্যবস্থা করা, এবং ওই জয়দেব দাস নামক যে চোর আছে তাকে আগে জেলে ঢুকার, তারপরে কোনো কথা হোক। সর্বোপরি সিপিএম নেতা তীর্থ দাস কি বলছেন শুনুন।
বলছি দাদা, পৌরসভার যে মাতৃসদন রয়েছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে উদ্বোধন হয়েছিল, সেটা আজকে প্রায় 10 দিন হলো বন্ধ হয়ে রয়েছে। কি বলবেন বা কিভাবে দেখছেন বিষয়টা? পৌরসভার এই মাতৃসদনে 2017 সালে তৃণমূল মানে পৌরসভা দখল করবার পরে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, তাতে শুধুমাত্র নির্দিষ্ট একটা ব্যক্তি তাকে দায়ী করলে হবে না। একটা তদন্ত কমিটি করে সেই তদন্তের আওতায় তৎকালীন চেয়ারম্যান, প্রশাসক এবং আর যারা পুরকর্তারা দায়িত্বে ছিলেন, একটা অবশ্যই তদন্ত কমিশন করা উচিত। কারণ এই মাতৃসদনে প্রচুর গরিব মানুষ, তাদের চিকিৎসা করা হয়, বিশেষ করে মানে সিজার হয় ওখানে। 10 দিন ধরে বন্ধ, সাধারণ মানুষের অবশ্যই অসুবিধা হচ্ছে। আমি বলবো মহকুমা শাসক, যিনি প্রশাসকের দায়িত্বে আছেন, এবং সর্বোপরি আমাদের মাননীয় বিধায়ক, যিনি রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রীও, তিনি দৃষ্টি আকর্ষণ করুন এবং বিষয়টি খতিয়ে দেখুন যে দুর্নীতির একটা বিরাট চক্র ওখানে জড়িত আছে, সেই চক্রকে কিভাবে ফাঁস করা যায় এবং তদন্ত করে যারা যারা প্রকৃত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে মানুষের সাথে, গরিব মানুষের সাথে মাতৃসদনকে পুনরায় চালু করা উচিত। সেখানকার যিনি ইনচার্জ ছিলেন জয়দেব দাস, যার নামে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে, তাকে সে আজকে রিজাইন দিতে গিয়েছিল, তার রিজাইনটা নেওয়া হয়নি, এমনটা আমাদের সূত্র মারফত প্রশ্ন হচ্ছে, ওই বারবার বলছে যে শুধুমাত্র একটা ব্যক্তি জয়দেব দাস, সে একা ওখানে দুর্নীতি করেছে, আর তাহলে তৎকালীন যে প্রশাসক বা চেয়ারম্যান, যে পৌর আধিকারিক যারা ছিলেন, তারা তাহলে কি চুপ করে বসেছিলেন? তারা নিশ্চয়ই তারা সেই দুর্নীতির সাথে তাদের যোগাযোগ ছিল। এটা তো হতে পারে না যে একটা কোনো সাধারণ কর্মচারী একটা ডিপার্টমেন্টকে মানে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে শেষ করে দেবেন, আর প্রশাসক বা অন্যান্য যারা পৌরকর্তা আছে তারা কিছুই জানেন না। এটা তো হতে পারেন না। আমি তো সেই জন্য বারবার বলছি যে অবশ্যই এটাকে একটা তদন্ত করে দেখা উচিত। তৎকালীন প্রশাসক, চেয়ারম্যান এবং পৌরকর্তাদের মধ্যে কারা কারা জড়িত, এটা দেখা উচিত। এবং আমাদের মাননীয় বিধায়ককে বলবো, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি অবশ্যই একটা তদন্ত কমিটি করে এগুলোকে খতিয়ে দেখে দোষীদের শাস্তি দিয়ে এবং অবিলম্বে সেই মাতৃসদনকে পরিষেবা দেওয়ার জন্য চালু করার ব্যবস্থা করুন। বিহাল তো অবস্থা হবেই, যদি এত কোটি কোটি টাকা লুট হয় মাতৃসদনকে কেন্দ্র করে, তাহলে তো বিহাল হবেই। 10 দিন ধরে বন্ধ। আমরা শুনেছি যে দেওয়ালের পলেস্তারা খসে যাচ্ছে, তো মানে ওখানে মানুষের যে পরিষেবা হতো সেটা দেওয়ার মতো অবস্থা নেই বলে ওটা বন্ধ হয়ে আছে। তবে মাতৃসদনের পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল মানুষজন বিপাকে পড়েছেন। দ্রুত সংস্কার ও পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।